শুরু হচ্ছে আমাদের নতুন পর্ব, নতুন জায়গা হুয়া হিনকে নিয়ে। হুয়া হিন থাইল্যান্ডের একটা বিচ সিটি। ব্যাংকক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই সৈকত শহর হুয়া হিন। ট্রেন আর বাস আসছে ব্যাংকক এয়ারপোর্ট থেকে আর সিটি থেকে। ঘণ্টা চারেকের রাস্তা। গালফ অফ থাইল্যান্ডে পশ্চিম তটে অবস্থিত এই হুয়া হিন। আপনারা সবাই জানেন পাতায়ার কথা, যেটা গালফ অফ থাইল্যান্ডের পূর্ব তটে অবস্থিত। তবে এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংকক থেকে আপনারা পাতায়া যাবেন না হুয়া হিন যাবেন? তবে পাতায়া যদি আপনাদের দেখা থাকে, হুয়া হিনে অবশ্যই একবার আসা উচিত। থাইল্যান্ডে যত রকম চার্ম আছে সবই এখানে পাবেন, তবে অনেক নিরিবিলি, তাই অনেক ট্যুরিস্ট এটাকে বেশি পছন্দ করেন। অনেকে এখানে রিটায়ারমেন্টের পর বাকি জীবন কাটানোর জন্য থেকে যান। জঙ্গল, পাহাড় আর সমুদ্রের পাশ দিয়ে মসৃণ রাস্তা, এখানে পৌঁছানোর জার্নি খুবই উপভোগ্য। আর পর্যটকদের জন্য সব রকমের মাল মশলা এখানে পাবেন, যেমন থাই ফুড, শপিং, নাইট লাইফ, বিচ অ্যাডভেঞ্চার, ওয়াটার স্পোর্টস, আর এই সবই পাবেন একটু শান্ত পরিবেশের মধ্যে। কিন্তু এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা আমার 13 বছর আগে সঙ্গে মিলছে না। এটা হোটেলের ব্যালকানি থেকে আমি দেখতে পাচ্ছি। প্রচুর হোটেল হয়েছে, গিজ করছে হোটেল। তবুও এখনও অবধি হুয়া হিনকে লোকেরা বলছেন না, এখনও অবধি ঠিক আছে হুয়া হিন এখনও অতটা পাতায়ার মতো হয়ে যায়নি বা পুকেটের মতো গ্যাঞ্জাম হয়ে যায়নি। বেরোলে বুঝতে পারবো কি কি চিত্র দেখতে পাই। তো চলুন বেরিয়ে পড়ি। Pattaya or Hua Hin? Which is the best? For me, Hua Hin. Hua Hin. Excuse me, ma'am. May I ask you a question? Pattaya or Hua Hin? Which you like? I was not yet in Pattaya. Oh, you didn't go to Pattaya. Okay. That means Hua Hin is better. তো আমার জীবনে এটা প্রথম ঘটনা হলো, যে বিক্রি করছে সেও জানে না কি খাতে বিক্রি করছে, আর যে খাচ্ছে সেও জানে না কি। তো এবারে বেরিয়ে পড়েছি, স্কুটার একটা ধরেছি। আমার হোটেল থেকে 5 কিলোমিটার দূরে একটা বিচ আছে, এটা কি এখানকার বেস্ট বিচ বলা হয়। এসে গেছি সেই বিখ্যাত কাওতাকিয়া বিচ। সবুজের একটু ছোঁয়া আছে, বেশ ভালো লাগে দেখতে। তবে এখানে একটু জলে জেলিফিশের সম্ভাবনা আছে। এটা বেওয়াচ যারা আছে তাদের জিজ্ঞেস করে নামতে হবে, তা নাহলে জেলিফিশ খুব পয়জনাস। যথারীতি সমুদ্রের ধারে দোকানপাটও বসেছে অনেক। নাচালি সমুদ্রের লোকেরা অনেকক্ষণ স্পেন্ড করবেন টাইম, খাওয়া দাওয়ার দরকার। তবে এই বিচে আমি প্রচুর থাইদের দেখতে পাচ্ছি। হ্যালো ফ্র্যাঙ্কো নিরো, হাউ আর ইউ? Oh, I'm fine. Oh, how much? 400. 1 hour, 1 hour. 1 round. Okay, I'm here. Let me see. তো এখন এই ফ্র্যাঙ্কো নিরোরাও ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য ছবি তুলতে শিখে গেছে, তাতে এদের আয়ও বেড়ে গেছে। সবাই চান একটু কাজা করে ছবি তুলে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেওয়ার জন্যে। এটা একটু হাইফাই দোকান, আর হাইফাই বলে ফরেনাররা বসে আছেন সব। তো আমার এটা একটা প্রশ্ন, চারিদিকে লড়াই চলছে, পাতায়া না হুয়া হিন। পাতায়া or Hua Hin? Which is the best? For me, Hua Hin. Hua Hin. Oh, thank you very much. Enjoy yourself. Okay, thank you very much. নারকেল গাছের তলায় নারকেলের জল দিয়ে বিভিন্ন রকম ড্রিঙ্ক চলছে। শোবারও ব্যবস্থা আছে, মাসাজেরও ব্যবস্থা আছে, ড্রিঙ্কস আছে, খাবার আছে, ফুরফুরে হাওয়া আছে, খুব বেশি গরম নেই। আর কি চাই? সমুদ্র আছে, পাহাড় আছে, মাঙ্কি মাউন্টেন আছে, তার উপর মাঙ্কি আছে কিনা জানি না। ওকে খাপ মাঙ্কি মাউন্টেন। ইউর মাঙ্কি আর গুড মাঙ্কি, নট স্ন্যাচ মাই ক্যামেরা। ওকে এক্স আমাকে মাঙ্কি দেখলেই বলেছে সেফটি বলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা লুকিয়ে ফেলতে হচ্ছে। আরে ভাই, মধুরের উৎপাদে তো ক্যামেরা বার করতে পারবো বলে মনে হচ্ছে না। হাউ মেনি স্টেপস? 100, 200. Okay, I can manage this.
You walk. I show you. Okay. ওকে ওকে। সূর্য ডোবার সময় হয়ে গেছে, তাই হুড়োহুড়ি করে উঠছি। সঙ্গে আবার বাঁদরের ভয় আছে, মাঙ্কি মাউন্টেন বলে কথা, তো দৌড় লাগাই। দূরে সব বোটগুলো দাঁড়িয়ে আছে। সূর্য না থাকলেও একটা বেশ প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে। আর এই প্রশান্তির পাশেই রয়েছে শান্তির মন্দির, তারপরে লাফিং বুদ্ধা আছেন, লেডি বুদ্ধাও আছেন, তারপরে বিষাদ বুদ্ধাও আছেন, সঙ্গে পাহারা দেওয়ার জন্য ড্রাগন রয়েছে। ডিভাইন বিচ টাউন, আমাদের হোটেল দেখা যাচ্ছে 5 কিলোমিটার দূর এখান থেকে। আর একটা বিচ আছে এখানে খুব বিখ্যাত। আমরা এটা এই আসা যাওয়ার পথে যারা গাড়িতে আসেন বা গাড়িতে করে ফেরত যান তারা আমি একটা স্টপ হয়ে না, তো কতবার আমরা ট্রেনে এসছিলাম আর গাড়িতে ফেরত গেছিলাম। এবার মোবাইল ক্যামেরা সব পকেটে পড়তে হবে, সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। ভালো ভালো নেমে এসছি। শুধু বাঁদর নয়, প্রচুর মুরগিও ঘোরাঘুরি করছে ওপরে। চারিদিকে সমুদ্র, এদিকেও সমুদ্র, ওদিকেও সমুদ্র। এত মোহনার কাছেই এটা। ওকে, ওয়াহিন বিচ। এখানে ঘোরার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা স্কুটার ভাড়া নেওয়া। তো এসে গেছি একদম সেন্ট্রাল বিচ, ওয়াহিন বিচ। সেখানে আর যে কোনো থাইল্যান্ডের বিচে রাজত্ব করে ইনি, এর নাম সেন্তারা। সমস্ত জায়গায় মেন জায়গাগুলো এরা নিয়ে রেখেছে। পুকেতেও আমি হোটেলে ছিলাম, ভীষণ ভালো। অনেকগুলো হোটেল আছে, আমি জানি না এখানে কটা হোটেল আছে সেন্তারার, কিন্তু সেন্তারার সব জায়গাতে একাধিক হোটেল আছে। এবং তো যাই হোক, ভালো হোটেল করে একটু ফাঁকে জায়গা দিয়েছে। এবার আমাকে জুতো খুলতে হবে। অ্যাকচুয়ালি এই হুয়াহিন কথাটার মানে হচ্ছে স্টোন হেড। এই যে পাথরের মুন্ডিগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা থেকেই হুয়াহিন নাম হয়েছে। এক হাতে জুতো, এক হাতে ক্যামেরা, পায়ে সমুদ্রের জল। এই জায়গাটা ভারী সুন্দর। এটা ইউ টার্নের মতো একটা ইউ বিচ বলতে পারে। আমরা সবাই বলি যে হাফ মুন বে, এটা হচ্ছে রিভার্স মুন বে। খুব বেশি ভিড় নেই, এখন বর্ষাকাল, টুরিস্ট সিজন নয়। শীতকালে গিজ করে ভিড়। ওই পাহাড়টার অপোজিটে হচ্ছে তাকিয়া বিচ, তার ওইটা হচ্ছে হাফ মুন, কিন্তু এটা একদম লং বিচ। একটু এদিক ওদিক আছে, কিন্তু মোটামুটি লং বিচই বলা যাবে। জল ভীষণ গরম। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, কিন্তু ঠোঙা ভরা বাদাম ভাজা নেই। তো বেশ জমিয়ে বসেছি পাথরের ওপর, সমুদ্রের মাঝখানে। তো এই ওয়েদারের একটা বিশেষত্ব হচ্ছে যে টুপি বা ছাতার দরকার হয় না, সারাদিন ঘুরে বেড়ানো যায়। মন চাইছে না, এতটা সুন্দর ওয়েদার, এত সুন্দর কালার। আর হোটেলে ফিরতে ইচ্ছে করছে, যদিও হোটেলে ফেরার প্ল্যান নেই। আমার চোখে পড়েনি এখনো এত ঝাঁ চকচকে মার্কেট। আমি ভেতরে নিয়ে যাচ্ছি, গেলে আরও আপনি বুঝতে পারবেন এরা মার্কেটটাকে কীভাবে সাজায়। পিৎজা কোম্পানি, KFC সবাই রয়েছে, বার্গার কিং, স্টারবাকস, অল ইন্টারন্যাশনাল সবাই রয়েছে। চলুন, সবাই যখন আছে আমিও ঢুকে পড়ি। হুয়াহিন মার্কেট ভিলেজ একটা শপিং মল কাম এন্টারটেনমেন্ট কমপ্লেক্স, তবে এর একটা ভিলেজ আউটলুক আছে। গ্রাউন্ড ফ্লোরে নন এয়ার কন্ডিশন অনেকটা খোলা বাজার আছে, বেশ বড় এই খোলা বাজার, যার মধ্যে ভেজিটেবলস, ফ্রুটস এবং
অনেক রকমের গাছ এবং বনসাই গাছও বিক্রি হচ্ছে। আবার যদি ভেতরে ঢুকি তাহলে সেখানে পাবো একটা ঝাঁ চকচকে শপিং অ্যান্ড ডাইনিং স্পেস, আর ওপরে আছে সিনেপ্লেক্স আর এন্টারটেনমেন্ট সেকশন। ফুড কোর্টটা বেশ বড়, চলুন দেখি কি পাওয়া যায় ফুড কোর্টে। কত সুন্দরভাবে ডাবের মধ্যে থেকে নারকোলটা বার করে নেওয়া হয়েছে আর এটাকে ঠান্ডায় রাখা হয়েছে। আমরা ফুটো করলেই ভেতরে জলটা, মানে ডাবের পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এইটাকে বার করার জন্য। এইটা হচ্ছে রিয়েল থাই, এটা নিয়ে কোনো কথা হবে না। ডিপ ফ্রাইড শিবাস সার্ভড উইথ হার্বস অ্যান্ড থাই চিলি পেস্ট সস। এইটা থাই চিলি পেস্টটা পুরো একেবারে অনবদ্য। এখানে দেখবেন 3টে 4টে 5টা জিনিসের উপরই, কি হার্ডলি 7টা জিনিসের ওপর এটা স্পেশালাইজ করেছে। এক্সকিউজ মি ম্যাম, মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? পাতায়া অর হুয়াইন, which you like? I was not yet in Pattaya. Oh, you didn't Pattaya? Okay, okay. That means Hawaiian is better. এসে গেছে পাট থাই, এটা হলো ট্র্যাডিশনাল পাট থাই, এটাই হয়। এর সঙ্গে দুটো চিংড়ি মাছ, একটা অ্যাকচুয়ালি থিপ সময় যেটা করে পুরো জিনিসটাকে একটা র্যাপ করে দেয় ইয়ের সঙ্গে দিয়ে, এগ একটা পাতলা অমলেট দিয়ে র্যাপ করে দেয়, এটা ওদের একটা বড় কায়দা। লেবু আছে, বাদাম আছে, তারপরে ফ্রেঞ্চ স্প্রাউট দিয়েছে আলাদা করে। একদম ঠিক আছে। এইগুলো ফ্ল্যাট নুডলস, এগুলো রাইস নুডলস। এটাকে ট্যামারিন পেস্ট আর সয়া সস টস আর দিয়ে আর পাম সুগার, বেশ মিষ্টি মিষ্টি খেতে, এটা দিয়ে এটাকে ভাজা হয় বেশ। তার ওপর এই সঙ্গে আনুষাঙ্গিকগুলো দেওয়া হয়, একটু পিনাট, একটু ভাজা ভুজি দেওয়া আছে। থিপসামুই হচ্ছে 150 ভাট, এটা হচ্ছে 65 ভাট, কিন্তু আমি কোনোভাবে করতে পারবো না, একে অবহেলা করতে পারবো না। এটা বিন স্প্রাউট, এটা কলকাতায় ভালো পাবেন না। এর মধ্যে 3টে জিনিস অ্যাড করতে পারেন, ওখানে রয়েছে একটা চিলি পাউডার, একটা সুগার আর একটাতে নামপিক ব্লাক। এখানে একসঙ্গে 6টা 7টা পাট থাই একসঙ্গে রান্না করে ওরা, যেহেতু এর একটু স্বাদের মধ্যে অভিনবত্ব আছে। এবার চলে এসেছি হুয়াহিন নাইট মার্কেটে। থাইল্যান্ডে যে কোনো নাইট মার্কেট খুবই বিখ্যাত, বিশেষ করে ট্যুরিস্টদের কাছে, আর ট্যুরিস্টরা এই নাইট মার্কেট খুব পছন্দ করেন। হুয়াহিন নাইট মার্কেটও একদম শহরের মাঝখানে বলতে পারেন, ভারী সুন্দর জায়গায়। মোটামুটি সন্ধ্যের আগেই শুরু হয়ে যায় এই মার্কেট আর চলে দেড় রাত অবধি। এই মার্কেটে প্রায় পৃথিবীর সব রকম জনপ্রিয় খাবার পাওয়া যায়, বসে খাবার জায়গাও আছে, নাচ গান আর সঙ্গে হার্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। তবে উৎসবের সময় নাচে গানে এই জায়গাগুলো আরও রঙিন হয়ে ওঠে। এছাড়া কেনাকাটারও বিশাল আয়োজন আছে, আর সস্তা বলে অনেকেই ব্র্যান্ডেড শপে না গিয়ে এখান থেকে কেনাকাটা করেন। তবে এই মার্কেট আমার কাছে খুব প্রিয়, তার কারণ খুব কম খরচে লোকাল কুইজিন টেস্ট করা যায়, আর এদের বিভিন্ন খাবার কি করে তৈরি করা আর রান্না করা হয় এটা দেখতে আর এর ছবি তুলতে সময় কেটে যায়। পাওয়া গেছে Milk and Okay, sugar. okay, okay. Give me milk, And butter sugar. and sugar. Yes. Okay. বলে মিল্ক আমার আছে আর কি বলা যাবে। আমরা এখন যাচ্ছি ওয়াট মঙ্গল, পাহাড়ের ওপর একটা বুদ্ধের মন্দির, শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। তো
আমরা এসে গেছি বিখ্যাত সেই ওয়াট ওয়ে মঙ্গল। এটা দেখছি আইকন হচ্ছে মুরগি, আর এটা হচ্ছে একজন বুদ্ধিস্ট মাঙ্কের স্ট্যাচু। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট, একজন মানে হাতিও একটা বড় আইকন থাইল্যান্ডের। পুজো দেওয়া টেওয়ার বোধহয় রীতি আছে কোনো। যাক, বেশ ভালো লাগছে মন্দিরটা দেখে। এটা হচ্ছে টিপিক্যাল এরা হচ্ছে ডিমান যারা পাহারা দেবেন। বুদ্ধও আছেন, সঙ্গে শিষ্যও আছে, দুজনেই আছে। ওটা এখনো তৈরি হচ্ছে, 20 মিনিট লাগবে তৈরি হতে। তার মানে বোঝা যাচ্ছে বেশ ভালোই মহাপ্রসাদ ভালোই আছে। 50 ইউ ওয়ান্ট টু শেয়ার, ইউ অ্যান্ড মি? 3 piece you take, 3 piece I'll take. I haven't tried enough to buy somewhere. I don't know what's there inside. You know, 1 piece for Instagram, 1 piece for Facebook, and 1 piece for YouTube. I just want Everything, every year you will get some sweet. Okay, 50, yeah. And just put it in a plate. I'm coming. তো আমার জীবনে এটা প্রথম ঘটনা হলো যে বিক্রি করছে সেও জানে না কি খাচ্ছে বিক্রি করছে, আর যে খাচ্ছে সেও জানে না কি। মোটর বাইক ড্রাইভার সে বলছে আমি 3টে খেতে পারবো না। তাহলে আমি কি করবো রে ভাই 6 পিস নিয়ে? Hi, which one good? Tell me, I buy one. okay. Which one? This one good? রামবুটাং হচ্ছে এক ধরনের লিচু। নারকোল, স্টিকি রাইস। এই স্টিকি রাইসটা আমার অদ্ভুত কালার। স্টিকি রাইস অনেক কালারে পাওয়া যায়, লাল হয়, ব্রাউন হয়, এটা বেগুনি। দারুণ খেতে, গরম গরম বেশ ভালোই লাগছে। মশালা লিচু, বেশ অনেক কিছু হার্বস টার্বস দেওয়া, মনে হচ্ছে শরীর ভালো হয়ে যাবে। ভালো খেতে, ভেরি রিফ্রেশিং ড্রিঙ্ক, গুড। মন্দির দর্শন হলো, প্রসাদ ভক্ষণ হলো, এবারে আবার হোটেলের দিকে, তারপর যাওয়া যায়। রাস্তা খুবই সুন্দর, শহরের রাস্তা সব ডিভাইডার দেওয়া, গাছ পোঁতা, এবং সবাই দেখছি খুব সংযত হয়ে গাড়ি চালান। এবং ট্যুরিস্টদের, বিশেষ করে ট্যুরিস্টদেরই বলবো, ছেড়ে দেন রাস্তায় দেখতে পেলে। সব কিছুরই একটা বেশ ভারী সুন্দর সংমিশ্রণ। আর পাশে পাহাড়ও আছে, জঙ্গলও আছে, সমুদ্রও আছে, আর কি চাই। এসে গেছি এই রাজা ভক্তি পার্কে। এখানে লেখা আছে দেখুন, রাজা ভক্তি পার্ক। তো রাজা ভক্তি পার্ক কথাটার একটা মানে আছে, আমি নেবে বলছি। খুব উঁচু পাহাড় নয়, তবে চারিদিক ঘেরা বলে বেশ দেখতে ভাল লাগে। সমুদ্র অব্দি চলে গেছে। আচ্ছা, রাজা ওনাদের 7 লক্ষ ভাট দিয়েছেন, আর অন্যান্য ডোনেশন বক্সও রয়েছে। এটা জানিয়ে দেওয়া, ডোনেশন দিলে ওরা নেন, অস্বীকার করেন না। পড়ে আছে ও ডোনেশন। ও, দিস ইজ কনফারেন্স হল, ইয়া কনভেনশন হল, ইয়া কনভেনশন হলও আছে। এখানে সমস্ত এখন বন্ধ। মনে করুন কেউ একটা লাঞ্চ মিটিং এখানে অ্যারেঞ্জ করলো, তারও ব্যবস্থা আছে। তবে কর্পোরেট ওয়ার্ল্ডে এখনো অবধি হুয়াহিন সেভাবে উঠে আসেনি। ইনফ্যাক্ট এটা আমাদের ফার্স্ট কর্পোরেট ট্রিপ ইন হুয়াহিন, মানে আমার ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রির।
এটা আমাদের ডালমিয়া সিমেন্ট থেকে নিয়ে এসছে। তার মানে কর্পোরেট ওয়ার্ল্ডেও আস্তে আস্তে এই হুয়াহিন পপুলার হয়ে আসবে। তো এই 7 জনকেই দেখছেন, এই সপ্ত রাজার খুব নাম আছে, পাখা চলছে, একটু গরমও আছে, তাদের বিভিন্ন রকমভাবে প্রতিকৃতি রাখা হয়েছে। সব তলোয়ার, মানে কতটা শক্তি থাকলে এই ধরনের তলোয়ার চালা যায়, দু হাতে চালাতেও বেশ কষ্ট হবে মনে হচ্ছে। এনিওয়ে, আমাকে তো আর চালাতে হচ্ছে না। এই পার্ক থেকে চলে যাব আর একটা নতুন হোটেলে, যেখানে আমার একটা কনফারেন্স আছে। আগামী পর্বে হুয়াইনের আরও কিছু আকর্ষণ দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমাদের পোস্ট করা আগামী ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।